অতি সম্প্রতি নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু রিকমেন্ডেশন তারা তৈরি করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনের একটা অংশ পান, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন। এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে সরকারের কাছে তারা পাঠিয়েছে এবং মিনিস্ট্রিতে এটা বিচার বিবেচনার জন্য অপেক্ষায় আছে। আজকে ওনারা এটা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা এটা রিকমেন্ডেশনে আমরা একমত হয়েছি, সেটা এখনও আমরা সরকারের কাছে পাঠাইনি, এই কথাটা ওনারা আজকে বললেন। তো ওনারা মুখের পরে চিফ ইলেকশন কমিশনারের উপস্থিতিতে কথা বললে তো এটাই আমরা বিশ্বাস করলাম। রিয়েল জিনিসটা গণমাধ্যম কর্মীদের কাছে কি তথ্য আছে, দ্যাট ইজ আপ টু ইউ। তো যাই হোক, সেটা ওনারা পাঠান আর না পাঠান, এই রিকমেন্ডেশন যে ওরা নিয়েছেন এবং ওনারা অ্যাপ্রুভ করেছেন, এটা সত্য। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি এবং আমরা এখানে সাংবিধানিক অনেক প্রশ্ন তুলেছি। একেবারে অতি সম্প্রতি দু একদিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরা এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। তো আমাদের আজকের আলোচনার প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় যেটা ওনাদেরকে জানিয়েছি যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয়, ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওনারা প্রথমত এটা বলতে চেয়েছেন যে ওনার এই রাজনৈতিক পরিচয়টা আমরা আগে বুঝতে পারিনি, মিডিয়াতে এসে ইদানিং আমরা বুঝতে পারছি। সেকেন্ড হচ্ছে, নিয়োগটা তো সরকার চুক্তিভিত্তিক দিয়েছে 1 বছরের জন্য। অবসরপ্রাপ্ত কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ অন্য জায়গায় দেওয়া যায়, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন। ওনারা কথা দিয়েছেন যে আমরা এগুলো ইলেকশন, আমরা এটা প্রশ্ন করেছি যে আপনারা যখন দেখলেন এরকম একজন ব্যক্তিকে, তো আপনারা অক্ষমতা ব্যক্ত করতে পারতেন, আপনারা জয়েন করতে দিতেন না, সরকারের কাছে আপনারা আপত্তি জানাতে পারতেন। তো কথার ভিতর দিয়ে তো ওনারা ওনাদের অসহায়তার কথা, অক্ষমতার কথা, অপারগতার কথাই আলটিমেটলি ওনাদের কথা থেকে ফুটে উঠেছে।